নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কদিন ধরে ফ্লু, জ্বর, সর্দি, কাশি নিয়ে একদম যাতা অবস্থা হয়েছিল। তাই খুব একটা ব্লগ এডিট করা বা আপলোড করা এসব কিছু মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল। তাই হয়তো অনেকটা দেরি হলো আজকের ব্লগটি আপলোড করতে। এই ব্লগটি আমাদের ফেব্রুয়ারি মাসের একটি অনুষ্ঠানের গল্প নিয়ে। দিনটি শুক্রবার, আমরা সবাই চলে গেছি আমাদের ফাইনাল স্টেজ রিহার্সালে। এই পুচকিগুলোকে ধুতি টুতি পরিয়ে ট্রায়াল করানো হচ্ছে। মোটামুটি আমি 5 থেকে 7-8 বছরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ব্যান্ডের কয়েকটি গানের উপরে নাচ করিয়েছিলাম, নাম দিয়েছিলাম ব্যান্ডে মাতারাম। সেই অনুষ্ঠানটিরই প্রিপারেশন। আমাদের এখানে বেঙ্গলি পারফর্মিং আর্টস বলে একটি সংগঠন আছে, তারা বছরে একটি করে অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানেরই জোগাড় যন্ত্র। একদম কুচো বাচ্চাদের দায়িত্ব আমার উপরে পড়েছিল, তাই তাদের নিয়েই এই অনুষ্ঠানের স্টেজ রিহার্সাল করতে আমরা এসেছিলাম। এটা যদিও স্টেজ না, কিন্তু স্টেজের মোটামুটি সাইজটা বুঝে আমরা এই মাপঝোপ করে দিয়েছিলাম, যাতে বাচ্চাগুলো একটু কীরকম জায়গায় দাঁড়াতে হবে, স্টেজের কতটা সামনে আসতে হয়, কতটা পিছনে যেতে হয়, এগুলো বুঝতে পারে। আর তার সাথে একটু প্র্যাকটিসও হয়ে গেল, প্রত্যেকটা নাচই ওদের ঝালিয়ে নেওয়া। তারপর আমি সবসময় করে থাকি, যখনই স্টেজ রিহার্সাল বা কিছু করি, শেষে সবাইকে একসাথে বসিয়ে একবার একটু এক্সপ্রেশনগুলোকে ঝালিয়ে নেওয়া। এটা আমার মনে হয় খুব দরকার, কারণ আমি তো আর প্রপার নাচ ওদের শেখাই না, কিন্তু এক বাংলার শিল্প সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর জন্য ঠিক যতটুকু দরকার ততটুকু, তার মধ্যে যেন নাচ গান এসবের থেকেও আনন্দটা বেশি থাকে, এক্সপ্রেশনটা বেশি থাকে। তার জন্য একটু এক্সপ্রেশন প্র্যাকটিসও করি আমরা। পরের দিন সকাল, শনিবার, যেদিন ফাংশন, ঝাঁ চকচকে একটা ওয়েদার, উঠেই চোখে পড়ল সুন্দর পড়ে থাকা এই ফুলগুলো। গাছ থেকে এগুলো ঝরে ঝরে পড়েছে, ফেলে তো দেওয়া যাবে না। যতক্ষণ একটা ফুল না পচে যায় আমি ততক্ষণ সেটাকে বিভিন্নভাবে রিইউজ করতেই থাকি। তারপরেই ছিল আমার বাংলা ক্লাস। তো সেই বাংলা ক্লাসেরই কিছু কিছু ক্লাস আমিও নিয়ে থাকি। তো আমার বাড়িতেই বাংলা ক্লাস, আর এই যে এদের হাসি দেখছেন, এরা সবাই চোর পুলিশ ডাকাত বিবি খেলছে। মাঝে মধ্যে ওটা একটা ঘুষ, ভালো করে একটু পড়ে নিলে লাস্টে 5-10 মিনিট চোর পুলিশ ডাকাত বিবি খেলতে দেওয়া হয়, আর তখন আমার ছেলেও নেবে আসে। আগের দিন রাত্রে স্টেজ রিহার্সালে আমাদের দুর্দান্ত কষা আলুর দম, তার সাথে কড়াইশুঁটির কচুরি দিয়েছিল। পরিমাণটা এত বেশি ছিল যে একটা প্যাকেট সেদিন রাত্রে শেষ হলেও পরের দিন সকালে বাকিটা দিয়ে আমরা জমিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু দোকানে কেনাকাটা করতে এসেছিলাম। কেনাকাটা সেরে দেখুন কি দারুণ সব বসন্ত পড়ছে, মানেই নানান ধরনের নানান রঙের ফুলের মেলা। এত ভালো লাগে না এই টাইমে ফুল কেনার থেকেও ফুলের সেকশনটা আমি যখনই দোকানে যাই 5-10 মিনিট সময় নিয়ে একটু ঘুরে দেখি। এই ফুল ঘুরে ঘুরে দেখলে মনটা যেন আরও ভালো হয়ে যায়। যাই হোক, অনেকগুলো ফুল ঘাটাঘাটি তো করলাম। এই গোলাপটার জাস্ট কালারটা দেখুন, অদ্ভুত সুন্দর ছিল। কিন্তু আমার বাড়িতে এই টাইমটা আমি খুব ড্যাফোডিলস আর টিউলিপটা বেশি রাখি, কারণ এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টে মাসেই ড্যাফোডিলস টিউলিপ পাবো। এরপরে ড্যাফোডিল টিউলিপস তো আর সিজনাল না, পাওয়া এখন সবই যায়, কিন্তু সেই কোয়ালিটি হয় না। তাই সবসময় ড্যাফোডিলস আর টিউলিপটাই নিয়ে, আর দামটাও অনেক সস্তা পড়ে সিজনের জিনিস। এই বড় বড় বোকেগুলো বিশাল বড় না, প্রত্যেকটা ফুল প্রত্যেকটা অদ্ভুত সুন্দর সুন্দর দেখতে। একটু ফুল নেড়ে ঘেটে দেখতে আমার সবসময়ই ভাল লাগে। তাই মোটামুটি সেই সব কাজ সেরে তারপর আমরা চলে গেছিলাম সঞ্জীবের চশমা পছন্দ করতে। ছেলে তো যেখান থেকে যত পাচ্ছে ভুল ভাল চশমা বের করে বাবাকে দিচ্ছে। আমি হলে হয়তো নিয়ে নিতাম, আমার একটু নিয়ন কালার টালার আজকাল খুব ঝোঁক হয়েছে, কিন্তু সঞ্জীব বড্ড সাধারণ একদম সিম্পল জিনিসের প্রতিও চোখ, তাই সেই তো আর নেওয়া হলো না। যাই হোক, বাড়ি ফিরে সেই আগে একদিন সঞ্জীব মাছ রেঁধেছিল, 2টো মাছ তুলে রেখেছিলাম, সেই 2টো মাছকে আমি আবার রাঁধলাম। আর তার সাথে আর একটা জিনিস আপনাদের দেখাই। মা ইন্ডিয়া থেকে যখন এসেছিল, নিম পাতা একদম রোদ্রে শুকিয়ে ফ্রাই করে এনেছিল। তো আমরা এই মাঝে মধ্যেই নিম পাতাটা খাই। এই নিম পাতা দিয়ে আলু সিদ্ধ মাখবো। এটাকে বলা হয় দিয়ে করো। কি হইছে? এনাও এনাও এনাও। ওই নিম পাতাগুলোকে একদম শুকিয়ে তারপর সেগুলোকে একটু শ্যালো ফ্রাই করে একদম কৌটো করে আমার পুরো বছরের নিম পাতা ভাজা এসে যায়। এবার একটুখানি তেলে নিয়ে কোনো দিন বেগুন ভাজা দিয়ে, কোনো দিন আলু সিদ্ধ দিয়ে মেখে খেলে তার কিন্তু টেস্ট দুর্দান্ত। তো মোটামুটি আমাদের দুপুরে কই মাছের ঝাল আর তার সাথে নিম আলু তো মাখা, এই ছিল মোটামুটি খাবার। সন্ধেবেলা এই যে গ্রিন রুমে সবাই মিলে হই হই করে রেডি হওয়া, বাচ্চাগুলোকে রেডি করা। তার মধ্যে আবার বড়দের একটা নাচের সেগমেন্ট করিয়েছিল আমাদেরই এক খুব গুণী এক বন্ধু। ও খুব ভালো নাচে, মানে ওর কাছে যে বড় বাচ্চাগুলো নাচ করে ওরা নাচ করে, আর আমার কাছে যে ছোট বাচ্চাগুলো নাচ করে ওরা আনন্দ করে।
তো যাই হোক, ওর ওই নাচের আবার একটা সিকোয়েন্সে ওরা বলেছিল চল না আমরা বড়রাও একটু ঢুকবো। ঠিক আছে, সেটুকুনি আমরাও করেছিলাম। সোজা কথা, আসল কথা হচ্ছে মজা করা, সবাই মিলে আনন্দ করে একটা হই হই করে অনুষ্ঠান করা, নিজেদের ভাষাটাকে একটু সেলিব্রেট করা। এই একটা রিহার্সালের চক্করে অনেকগুলো বাংলা গান বারবার শুনে আমাদের ছেলেগুলোর বাচ্চাগুলোর মাথায় সেই গানটা ঢুকে যাওয়া, সেই ভাষার মানেটা বুঝে যাওয়া, এগুলোই কিন্তু আমাদের কাছে আসুন। বসে জামরুল গাছে ডালে কুচি কুচি করে কেটে শসা বেসন দুধে নিম গুলে নাই রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাইলে গরম চাই চুমুক দি প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে পারফর্ম তো করেইছে, আর কি কনফিডেন্স ওদের মধ্যে, স্টেজে উঠে কোনো ভয় নেই, কিছু নেই, দুর্দান্ত ব্যাপার। এই ছিল মোটামুটি একটি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আমাদের একটি বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানের গল্প। ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে।